cPanel ক্র্যাশ কোর্সের 13তম ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক কভার করব এবং কিছু ইম্পর্টেন্ট দিক নির্দেশনা দিব যেটা অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমরা এখানে মূলত হচ্ছে cPanel কিভাবে ব্যাকআপ নেয় এবং ব্যাকআপ রিস্টোর কিভাবে করে সেটা সম্পর্কে জানবো। তবে একটা জিনিস আমি বলে রাখি, ভালো হোস্ট প্রোভাইডাররা প্রায় ডেইলি বা উইকলি ব্যাকআপের ব্যবস্থা করে রাখে। ইভেন আপনি যদি ব্যাকআপ আগে থেকে নাও নিয়ে রাখেন, তারা আপনাকে ব্যাকআপ রিস্টোরের অপশন রাখবে। যেমন আমার এই হোস্ট প্রোভাইডারটা এরকম অফার করে যে আমি যদি ব্যাকআপ নাও নিয়ে রাখি, ব্যাকআপের দায়িত্বটা তাদের। আমি যদি বলি আমার এই সমস্যা হচ্ছে এবং তাদের কাছে ব্যাকআপ থাকার কথা এবং তারা একটা ডেট পর্যন্ত রাখে, লাস্ট যে ডেটটা ছিল সেই অনুসারে রিস্টোর করে দেয়। সে আপনার কাছে এরকম কোনো সুযোগ সুবিধা নাই বা আপনি পার্সোনালি করতে চান, তাদের হেল্প নিতে চান না, সেক্ষেত্রে কি করবেন সেটা আমি বলতেছি। আমি ড্যাশবোর্ড থেকে সার্চ করব ব্যাকআপ লিখে। দেখুন দুটো অপশন পাবেন, ব্যাকআপ আর ব্যাকআপ উইজার্ড। আমরা সিম্পল হিসাবের জন্য ব্যাকআপ উইজার্ডটা চুজ করব। দেখুন আপনাকে প্রথমে চুজ করতে দেবে আপনি কি ব্যাকআপ করতে চান না রিস্টোর করতে চান। আমি ব্যাকআপে ক্লিক করি। দেখুন দুইটা অপশন দেবে, একটা হলো ফুল ব্যাকআপ আর একটা হলো পার্শিয়াল ব্যাকআপ। পার্শিয়াল ব্যাকআপে কি কি আছে দেখুন, হোম ডিরেক্টরি, mySQL ডেটাবেসেস, ইমেইল ফরওয়ার্ডার্স এন্ড ফিল্টার্স। এটা দ্বারা মূলত ইমেইল অ্যাকাউন্টগুলোর কন্টেন্টকে বোঝায়। আর হোম ডিরেক্টরি বলতে আমার পাবলিক HTML ফোল্ডারটার ভিতর যা আছে সেটা, আর mySQL ডেটাবেস হচ্ছে আমার mySQL ডেটাবেস গুলো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ, যে আপনি পার্শিয়ালি ব্যাকআপ করতে চান। আর ফুল ব্যাকআপ বলতে বোঝায় এই তিনটা সম্মিলিতভাবে একসাথে ব্যাকআপ করবে। তো আমি জিনিসটা সিম্পল রাখার জন্য একটা পার্শিয়াল ব্যাকআপ করে দেখাবো। পার্শিয়াল ব্যাকআপ করবো একটা ডেটাবেসের, mySQL ডেটাবেসের সিলেক্ট করি। সিলেক্ট করে এই যে দেখুন এখানে আমার mySQL ডেটাবেসগুলো লিস্টেড করা আছে। দেখুন এর মধ্যে একটা আছে হচ্ছে ব্লগ ডিবি, এটা আমার পার্সোনাল ব্লগের। এটা হলো একটা টেম্পোরারি ডিবি ওপেন করা হয়েছিল, টেস্ট ডাব্লিউপি ডিবি, পেজ কিট ডিবি, অক্টোবর ডিবি। তো আমি আমার ড্যাশবোর্ডে আবার যাই, যে mySQL ডেটাবেসগুলোর কোনটা একটু কন্টেন্ট আছে সেটা আমি দেখি, সেই অনুসারে একটা ডেটাবেস আমি ব্যাকআপ করব। দেখুন আমার সিডিবিটা একটা ডেমো ডেটাবেস ছিল, এটা ফাঁকা, পেজ কিটটাও ফাঁকা। তো টেস্ট ডাব্লিউপি ডিবিটাতে কিছু ডাটা আছে, এইটা আমরা চলুন এইটা ব্যাকআপ করি। তারপর করব কি, এটা ডিলিট করে দিব। আচ্ছা আমরা যাই, যে দেখুন আমাদের হচ্ছে টেস্ট ডাব্লিউপি ডিবি, এটা আমরা ব্যাকআপে ক্লিক করি। দেখুন আমাকে একটা ডাউনলোড লিঙ্ক দিবে যে এটা নামানোর জন্য। আমি এটা আমার ডাউনলোড ফোল্ডারে নামাই রাখলাম। এটার সাইজ হচ্ছে আমি বলি, এটার সাইজ 213 কিলোবাইট, বাট এটা হচ্ছে কম্প্রেসড। এটা আমরা এক্সট্রাক্ট করা লাগবে কি লাগবে না সেটা আমরা দেখবো, বাট তার আগে আমরা করি কি, সে টিএসডব্লিউপি ডিবিটা এটা চলুন ডিলিট করে দিই। ও না সরি, এটা ইউজার ডিলিট করছি, ইউজার না, এটা তো ইউজার। এই যে ধরুন এই যে ডিলিট করে দিই এখান থেকে। গো ব্যাক। দেখুন আমার এখন কোনো ওই ডেটাবেসটা নেই, ঠিক আছে। তো এখন আমরা করব কি, রিস্টোর করব ওই ডেটাবেসটা। কিভাবে করা যায়, আমরা এই যে এখানে দেখুন আবার ব্যাকআপ এন্ড রিস্টোরে যাই। এখান থেকে এখন রিস্টোরে ক্লিক করি। রিস্টোর থেকে আমাকে চুজ করতে দিবে আমি কি রিস্টোর করতে চাই। আমি রিস্টোর করতে চাই একটা mySQL ডেটাবেস, এটা সিলেক্ট করে আমাকে একটা ফাইল সিলেক্ট করতে দিবে। আমি আমার ডাউনলোডস ফোল্ডারটাতে যাই, যে সিলেক্ট করে আপলোড করি। দেখুন সাকসেস দেখাচ্ছে। যদি জিনিসটা ঠিকভাবে হয় তাহলে আমার রিফ্রেশ করার পর এখানটাতে ওই ডেটাবেসটা আসার কথা। দেখুন আমার এখানে ওই ডেটাবেসটা এসেছে, বাট প্রিভিলেজ ইউজার যে ছিল সেটা কিন্তু আসেনি। আমি তাহলে এই ডেটাবেসটাতে ইউজারটা অ্যাড করে দিই, নতুবা আমার তো এই ডেটাবেসটা আমি ইউজ করতে পারবো না। যেমন এইটা ব্লগ ডিবিতে ছিল না, এটা সে আমার টিএসডব্লিউপি ডিবিতে ছিল। all privileges, go back। দেখুন এখন সুন্দরভাবে আমার ডেটাবেসটাও এসে গেছে, ইউজারও অ্যাড করে দিয়েছি। এভাবে আমরা আমাদের cPanel থেকে ব্যাকআপ নিতে পারি এবং ব্যাকআপগুলো রিস্টোর করতে পারি এবং মোটামুটি আমাদের ওয়ার্কেবল কন্ডিশনে আনতে পারি। বাট আমি এখানে কিছু জিনিস এবং কিছু টিপস বলে রাখি। সেটা হচ্ছে cPanel থেকেই সে আপনি যদি ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ নেন, ফুল অ্যাকাউন্ট ব্যাকআপের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে। দেখুন নোট করে লেখা,
You can only use this option to move your account to another server or to download a copy of your account. এটা তার মানে আপনাকে তখনই করতে বলেছে যখন আপনি আপনার ওয়েবসাইটটা এক সার্ভার থেকে অন্য সার্ভারে শিফট করতেছেন। সেক্ষেত্রে আরেকটা কথা, ইউ ক্যান নট রিস্টোর আ ফুল ব্যাকআপস থ্রু ইউর cPanel ইন্টারফেস। আর ফুল ব্যাকআপগুলো রিস্টোর আপনার cPanel এক্সিস্টিং ইন্টারফেস থেকে করা সম্ভব হবে না, এটা সম্পর্কে জানিয়ে রাখতেছে। তো আমি এইসব ক্ষেত্রে বলি কি, সবসময়ই যে আপনার যে হোস্ট প্রোভাইডার আছে তার কাছ থেকে সাপোর্ট নিন, যে এই টাইপের ব্যাকআপ রিস্টোর আপনি কিভাবে করবেন বড় আকারের। এমনি ছোট ছোট পার্শিয়াল ব্যাকআপগুলো আপনি এখানের থ্রুতে খুব সহজেই করতে পারেন। আর টু বি সেফ আপনি ফুল ব্যাকআপ হোক আর পার্শিয়াল ব্যাকআপ হোক নামিয়ে রাখতে পারেন। এটা জাস্ট হলো একটা এক্সট্রা সেফটি, যে বাই এনি চান্স যদি কোনো সমস্যা হয় যাতে অ্যাটলিস্ট কোনোভাবে হলেও ওই জিনিসগুলো রিস্টোর করার সুযোগ থেকে যায়। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আশা করি কাজে দিবে এই ভিডিওটা।